চলেন কোনো সেন্টারে অথবা বিয়ে বাড়িতে এই ধরনের পোলাওটা রান্না করা হয়, একটু দেখেন একদম কিন্তু সাদা না আর একদম জর্দার কালারও না, এরকম একটা কালারের পোলাও ভাত রান্না হয়। তো চলেন রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি শুরুতে এখানে 1.5 পট চাল নিয়েছি, এটা বাসমতি চাল নিয়েছি। তো এই চালটা আমি এখন ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। তো অবশ্যই চালটা কিন্তু ভিজাতে হবে, ভিজালে পোলাও ভাতটা একদম জর্জরা হবে এবং ভালো হবে খেতে। তো আমি এখানে ভিজিয়ে রাখলাম 30 মিনিট। তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি 1 মিনিটের মতো। তো হালকা একটু বাদামি যখন হয়ে আসছে, এখানে আমি 4টা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4টা লং। তো দিয়ে এই সবগুলো উপকরণ আমি একটু বাদামি করে নিচ্ছি। তো আমারটা যখন বাদামি হয়ে গেছে, আমি যে চালটা রেখেছিলাম পানি জড়িয়ে, সে চালটা দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে আমি কিন্তু ভালো করে 5 মিনিটের মতো ভেজে নিব। চালটা অবশ্যই ভাজতে হবে, চাল যদি ভাজা ঠিক করে না হয় তাহলে ভাত নরম হয়ে যায়। তো অনেক আপুরা দেখি যে চালটা ঠিক করে ভাজতে চায় না, এমনিতে গরম পানি দিয়ে দিয়ে, যার জন্য চালটা নষ্ট হয়ে যায় বা ভাতটা নরম হয়ে যায়। তো আমি 5 মিনিট ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন পেঁয়াজ। তো দিয়ে এটা আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিব, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো দেখেন আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না মোটেও, আমি এখানে গরম পানি দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এটা 1 মিনিটের মতো আমি জাল করব, বেশি সময় না। তো এখন 1 মিনিট পরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ ডাইরেক্ট দিলে পুড়ে যাবে। তো দিয়ে ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। কাজটা কিন্তু অবশ্যই 2 মিনিট পরে পরে করতে হবে। তো দিয়ে উল্টিয়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন 2 মিনিট পরে আমার কাছে মনে হচ্ছে যে পানিটা শুকিয়ে গেছে, বাট চালটা সিদ্ধ হয়েছে না, তাই আমি আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমি টোটাল মিলিয়ে 5 মিনিটের মতো এটা আমি সিদ্ধ করেছি পোলাও ভাতটা। তো দেখেন আমারটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর কতটা জর্জরা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। এদিকে আমি এখানে একটা প্লেট নিয়েছি। তো এখানে যে ফুড কালার হয়, সে ফুড কালার আমি 1 ফোঁটা দিয়েছি, দেওয়ার পরে সাথে একটু পানি দিয়েছি। তো পানি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। অবশ্যই এটা ফুড কালার দিবেন, আপনাদের কাছে যদি অন্য কালার থাকে অন্য কালার দিবেন। তো আমি এখানে একটা সবুজ কালার ছিল, তো আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাও পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো আমারটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি ভাতের দিকে চলে যাচ্ছি। তো ভাতটা এখন আমি একটু ভালো করে উল্টিয়ে নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ রেখেছিলাম, আর ভাতটা কত জর্জরা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। তো ভাতটা একটু উল্টিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি যে কালারগুলো রেখেছিলাম সে কালারগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে একসঙ্গে পুরোটা দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ফুড কালার। তো কালারটা দেওয়ার পরে, অরেঞ্জ কালারটা দেওয়ার পরে এখন আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, সবুজ কালারটা অল্প অল্প। তো দেওয়ার পরে এখানে যে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সে বেরেস্তাটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো অবশ্যই এটা দিয়ে তারপরে নেড়ে ছেড়ে নেবেন, এটা কিন্তু শুরুতে দেওয়া যাবে না, তাহলে সব চালের কালার একই হয়ে যাবে, এটা নামানোর আগে দিতে হবে। তো এখন দেখি বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এবং হোটেলের স্টাইলের এই পোলাও ভাতটা হয়েছে। এটা বিয়ে বাড়িতে সাধারণত এই পোলাও ভাতটা বেশি হয়। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, এই যে দেখেন। তো বিয়ে বাড়িতে এই ধরনের পোলাও ভাত হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।